বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে কাঁদতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলার আপনি কান্না করেন কেন? মহিলা জবাব দিল, বাবারে আমি তোমারে চিনি না, এত সকালবেলা তোমাকে দেখলাম ফজরের আগে। আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আমি অসুস্থ থাকার কারণে শরীর দুর্বল, ঠিক মতো তার বাড়িতে আজকে আগে যেতে পারি নাই, বিলম্ব হয়ে গিয়েছে। আরো আগে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। তাই ইহুদি আমার উপর অত্যাচার করতে পারে, আমি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আমার উপর অত্যাচার করবে, এই জন্য কাঁদতেছি। রাসূল বললেন, বুড়িমা তুমি আমার সঙ্গে চলো, আর কাঁদবেন না, আমি ইহুদির বাড়িতে তোমাকে নিয়ে যাব, তোমার ব্যাপারে সুপারিশ করব, তুমি বসে থাকবে, আমি মুহাম্মদ কাজ করে দেব। বৃদ্ধা মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। তিনি বিলম্ব হওয়ার কারণগুলো বললেন। সব কিছু বলবার পরে নবীজি বললেন, শুনুন ইহুদি, আমি মহিলার কাজ করে দিব, মহিলা অসুস্থ, কাজ করবে না। ইহুদি ডাক দিয়ে বলছে, আপনি কি তাহলে মুহাম্মদ? নবীজি বললেন, তুমি কেমনে আমাকে চিনলে? ইহুদি বলছে, বলেন তো আপনি কি আজকে রাত্রে মেরাজে গিয়েছে? আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এখনো বাড়িতে যাই নাই, এখনো রাস্তায়। তুমি কেমনে জানলে? আজকে আমি মেরাজে গিয়েছিলাম, তুমি কেমনে জানলে? ইহুদি পণ্ডিত। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই ঘটনা বর্ণনা করার পিছনে কারণ হলো, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা রাসূলের মেরাজকে বিশ্বাস করতে চায় না, রাসূল পাকের মেরাজকে মানতে চায় না। আমার বন্ধুগণ, আজ তিনি এত উন্নত জায়গায় পৌঁছে গেলেন, এত সম্মানের জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, আপনি দেখেন তো তাকাইয়া। আবু বকর তো আমার নবীকে বলতেছেন, পিছন দিকে তাকাইয়া দেখেন, নবীজিকে দেখা যায় না, নবীজি আরো পিছনে, আমার নবীজি আরো পিছনে। আবু বকর দৌড়াইয়া বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আমিন দৌড়াইয়া গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি তো দূরে কেন? নবীজি বললেন, জিবরাইল রে, আমি জান্নাতে এসেছি, আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহায় গেলাম, সব কিছু দেখলাম, আল্লাহর পাগলামি, আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছি, কিন্তু জান্নাতে আসার পর আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইল, জান্নাতে আসার পরে জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া দেখি, জান্নাতকে আল্লাহ যে স্ট্রাকচার দিয়ে ডিজাইন করেছেন, জান্নাতের যে গেটটাকে আল্লাহ সুন্দর করেছেন, সকল জায়গার ডিজাইন করেছেন আমি মুহাম্মদের নাম দিয়া। সম্মান দিয়েছেন কে? আমার নবী দেখতে লাগলেন। ঘটনা কেন বলছি বুঝেন। আমার নবী দেখতে লাগলেন, সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবীর কানের মধ্যে একটা আওয়াজ লেগে গেল, কে যেন জান্নাতের ভিতরে হেঁটে যায়। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি বলো, আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবি তো থাকবে কিয়ামতের দিন আপনার হাতে, আপনি না খুললে কে আবার ঢুকবে? আর এখন তো আপনি এসেছেন জান্নাতে, আজ অবধি কেউ আসে নাই। আমার নবী বলছেন, জিবরাইল তাহলে বলো, এই যদি সত্য হয়, কিয়ামতের দিনে জান্নাতের চাবি যদি আমার হাতে থাকে, আর আজ যদি আমি প্রথমেই জান্নাতে প্রবেশ করে থাকি, জিবরাইল বলো, জান্নাতের ভিতরে কে জানি আমার আগে আগে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আমার কান দিয়া সেই পায়ের আওয়াজ শুনি, কে? নবীজি বললেন, জিবরাইল তুমি বলো কে? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কে? আমার নবী কান লাগাইয়া দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর বলছেন, জিবরাইল রে, পায়ের আওয়াজে মনে হয় এটা তো কোনো দামি জুতার পায়ের আওয়াজ শোনা যায় না, এটা তো কাঠের জুতা, খড়মের আওয়াজ শোনা যায়, খড়মের জুতা আমার বেলালে। আমার হাবশি গোলাম বেলাল, ইথিওপিয়ায় বাড়ি, যার নাকের সেন্টার ঠিক নাই, যার গলার আওয়াজ সুন্দর না, যার চেহারা সুন্দর না, যাকে মানুষ গোলাম বলে ডাকে। জিবরাইল রে, আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়।
জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, এত সাহাবী থাকতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কেমনে আসলো? নবীজি বললেন আমি কেমনে বলি, কেমনে আসলো? আল্লাহ আওয়াজ দিলেন, জবাব হলো, জবাব আসলো। পয়গম্বর আরবি, কলিজার টুকরা বন্ধু আমার, দুনিয়ার জমিনের সকল মানুষকে ঘুমন্ত রেখে আপনি আরশে আজিম পর্যন্ত সফর করতে চলে এসেছেন। দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখে নাই, জানে নাই, কিন্তু আমার বেলালকে না জানাই আপনি আসতে পারেন না। যেই বেলাল আমার জন্য জীবন দিয়েছে, যেই বেলাল আপনার জন্য যৌবন খরচ করেছে, এই বেলাল আমাকে বলেছে আল্লাহ তাআলা যেই বিশ্বনবীর জন্য এত কষ্ট করেছি, বিশ্বনবীর জন্য উত্তপ্ত বালির মধ্যে আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বালির মধ্যে টানা হেঁচড়া করেছে, একটাবার তোমাকে বলে যাই নাই, তোমার বন্ধুকে বলে যাই নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সবাই যদি আমাকে বলে যায়, রাসূল যদি আমাকে না জানাইয়া দুনিয়ার কোথাও চলে যায়, তুমি আমাকে জানাইয়া দিও, আমি বিশ্বনবী ছাড়া থাকতে পারবো না। নবীজি যেখানে থাকবে আমি ওখানে থাকবো। ওগো পয়গম্বরে আরবি বন্ধু আমার, বেলালের ওই কথাটা আমার ওই দিন আমার কুদরতের কলিজায় লেগে গিয়েছে। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, জান্নাতের ভিতরে যেই দিন আপনি প্রবেশ করবেন, ওই দিন আপনি যে ঘোড়ার পিঠে থাকবেন, লাগাম থাকবে আমার বেলালের হাতে। আর আজকে আপনি যেই জান্নাতে আসলেন, জান্নাতে আসার আগে আগে আমি আল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি, দুনিয়ার সকল মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু যারা প্রেমিক হয়, অন্তর থেকে ভালোবাসে, তাদেরকে ধোঁকা দেওয়া যায় না, তাদেরকে ফেলে দেওয়া চলা যায় না। সন্তান দুনিয়ার যেখানেই থাকে যেমন মায়ের কলিজায় টান পড়ে যায়, আমার বেলাল তো এমন এমন ভালোবাসা দিয়েছে আমাকে আপনাকে। পয়গম্বরে আরবি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, জান্নাতের রেকর্ড করার মতো আর কিছুই নাই। পায়ের বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন গোলামের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করেছেন, সাধারণ কথা? কি করেছে ইনি জীবনে, কি করেছে লোকটা? আমার বন্ধুগণ, এই জন্য দামি বাড়ি হলেই চলে না, দামি গাড়ি, মিল ফ্যাক্টরি থাকলে আল্লাহর কাছে ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহর কাছে ভালো মানুষ কোনো মুচি হয়ে যেতে পারে, সুইপার হয়ে যেতে পারে, গরিব হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, বন্ধুরে, তোমাকে যখনই আমি মেরাজের জন্য তৈরি করতে চাইলাম, যখনই আমি তোমাকে মেরাজের জন্য ঊর্ধ্ব গগনে আনতে চাইলাম, সাথে সাথে আমার বেলালের কথা মনে পড়েছে। বেলালকে তো জান্নাতে আমি এভাবে আনতে পারবো না সশরীরে, আর আমি কথা দিয়েছি, বেলালকে কথা দিয়েছি, আপনি যেখানে থাকবেন বেলালকে আমি ওখানেই রাখবো। এই জন্যে জান্নাত এক জায়গায় দিয়েছি, জান্নাতে ডুববার জন্য একসাথে দিয়েছি। আজ আপনি ঊর্ধ্ব গগনে আসবেন, আমি একজন গোলামের সঙ্গে কথা দিয়েছি, কথা আমাকে রাখতে হবে। আমি আল্লাহ কাউকে কথা দিলে ফেলে দেই না। এই জন্যে আপনাকে সশরীরে আনলেও, বেলালকে আনতে না পারলেও, পায়ের আওয়াজটাকে জান্নাতে নিয়ে এসেছি। চিন্তা করেন জীবনেরা কি করছে, কি করেছে, চিন্তা করেন। আমার বন্ধুগণ, আমার নবী জান্নাতের ভিতরে হাঁটতে লাগলেন, মন ভরে গেল। আহারে আমার বিলাল কেমনে আল্লাহকে সন্তুষ্ট করেছে। আমি নবীজিকে আমার বন্ধু মেরাজে নিয়ে আসছে, কিন্তু বেলালকে ভুলে যায় নাই। বেলাল না জানি কি আল্লাহর সাথে কি আমল করে। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলে দিই, আপনাদেরকে যে আমলের দিকে নিয়ে যেতে চাই, পায়ে ধরে বলছি, আপনারা সে আমল করবেন, বেলালের মতো আপনাদের আওয়াজকেও জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। আমার নবী মেরাজ থেকে আসবার পরে বেলালকে কাছে নিয়া কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়া বলছেন, বেলাল রে, বলো তুমি কি এমন আমল করো আমি জানি না, তোমার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছে, বলো না দুনিয়ায় কি আমল করছো। বেলাল বলছেন, পয়গম্বরে আরবি, আপনি যা দেখেন এর বাহিরে কোনো আমল নাই, কিন্তু আমি যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, আমি ভুলে যাই না। যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে ঢুকি
2 রাকাত নামাজ পড়ি রাসূল পাক জড়াইয়া বলছেন, বেলাল এই 2 রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। এই জন্য দুনিয়ার জমিনে আমি আর আপনি যদি ভালো কিছু করতে চাই, খুব বেশি আমল লাগবে না। আমরাও চাইলে প্রত্যেক ওযুর উপরে 2 রাকাত নামাজ পড়তে পারি কি পারি না? আমরাও যখন মসজিদে প্রবেশ করি 2 রাকাত পড়তে পারি কি পারি না? আমরা যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারি, আমাদের জন্য জান্নাত। আমার নবী আরো সামনে গেলেন, আরো সামনে যেতে লাগলেন। জান্নাতের ভিতরে কিছু দূর যাওয়ার পরে নবীজি শুনতে পাইলেন, আমার নবীজি এত কাছাকাছি পৌঁছে গেলেন, শুনতে পাইলেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়। আমার নবী আশ্চর্য হয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল এবার বলো কে তেলাওয়াত করে? আমার আগে কেউ এসেছে আমি জানি না। জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি আপনার আগে জান্নাতে কেউ আসে নাই, সেটা সত্য, কিন্তু তেলাওয়াত তো আমিও শুনছি। নবীজি বললেন, বলো না কে তেলাওয়াত করে। হাদিসে এসেছে, আখরাজান নাসাই মিন তরিক az-যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আমার নবীজি বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়, এত সাহাবী থাকতে কার রে তেলাওয়াত? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি আপনি দেখেন না কার তেলাওয়াত? নবীজি কান লাগাইয়া শুনেন, গরিব একটা ছেলে, নবীজির কলিজার টুকরা গরিব সাহাবী, যার নাম হারিসা ইবনে নোমান। নবীজি বললেন, হারিসা ইবনে নোমানের তেলাওয়াত শোনা যায়, ওর তেলাওয়াত এত মানুষ থাকতে জান্নাতে আসলো কেমনে? আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, বন্ধুরে হারিসা ইবনে নোমান গতকালকে তার মায়ের খিদমত করেছে, মায়ের পায়ের নিচে তল মালিশ করে দিয়েছে, মায়ের চুলটা আঁচড়ে দিয়েছে, মায়ের গ্লাসটা গায়ে দিয়েছে। মা সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আমনিব আমার সন্তান আমার সঙ্গে আজকে যে ব্যবহার করেছে আমি খুশি হয়ে গিয়েছি, আমার সন্তানটাকে তোমার কাছাকাছি রাখো। আমি আল্লাহ তার মায়ের দোয়াকে এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছি, সাথে সাথে তার কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে বুঝেন, কত সহজ জান্নাতে যাওয়া যায়। খুব আমল লাগবে না, ইনসাফের সাথে ইখলাসের সাথে কিছু ভালো কাজ করে যান। আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে করে বলি। আমার ভাইরা, একজনের পায়ের আওয়াজ চলে যায়, হে কৃতদাস কালো গোলাম, একজনের তেলাওয়াত পৌঁছে যায় গরিব মানুষ। এরা যে কাজগুলা করে করে তাদের অবস্থান জান্নাতে পাকাপুক্ত করেছেন, আমরাও তো চাইলে পারি কি পারি না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এত ঘোরাঘুরি করলেন, সেখান থেকে তিনি লৌহে মাহফুজের এত কাছাকাছি গেলেন। লৌহে মাহফুজে কলম দিয়া লেখা হচ্ছে, খসখস আওয়াজ আমার নবীর কানে আসে। কলম দিয়ে কাগজে লেখা হচ্ছে, এই আওয়াজটুকু নবীজির কানে আসতেছে, মানে লৌহে মাহফুজের এত কাছাকাছি পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ বুঝেন, যেখানে কোরআন নাজিল হয়েছিল, লৌহে মাহফুজে যেখানে কোরআন সংরক্ষণ করে রাখছিলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অনেক নাজার নিয়ামত দেখলেন। রাসূল তাকায়া দেখেন, এক একটা বিল্ডিং ৬০০০ তালা, বিশাল বড় বড় বিল্ডিং, মাটির মধ্যে না সাগরের পানির উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাগরে জান্নাতের ভিতরে নহর যেগুলা দিয়েছেন, মদের নহর, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, এই নহরগুলার ভিতরে সাগরের ভিতরে আমার আল্লাহ স্প্রিং লাগাইয়া
বিশাল বিশাল হাজার হাজার তলা বিল্ডিং বানাইয়া রেখে দিয়েছে। বিল্ডিং এ লেখা আছে এটা কার বিল্ডিং, ওটা কার বিল্ডিং। আপনাদের বাড়িতে যেমন নেম প্লেট দেওয়া আছে, নেম প্লেট মারা, এটা কোন রোড, কত নম্বর রাস্তা, কার বাড়ি। জান্নাতে আল্লাহ এমন করে লিখে দিয়েছেন, বাইরে আপনিও যদি বিল্ডিং এর মধ্যে আপনার নেম প্লেট লাগাতে চান, দুনিয়ার জমিনে আল্লাহকে চিনা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, এবার বিশ্ব নবী জাহান্নামের দিকে যেতে লাগলেন। দুজখের ভয়ঙ্কর আযাবের দৃশ্যগুলো তার চোখের সামনে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। তাকাইয়া দেখেন রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। রক্তের বিশাল নদী, দুর্গন্ধযুক্ত রক্তের নদী। এই রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। নদী থেকে উঠবার জন্যে তারা রক্তের নদীতে সাঁতার কাইটা নদীর পাড়ে যখন চলে আসে, তখন নদীর কিনারে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা তাদের মাথা বরাবর পাথর দিয়ে আঘাত করে, মাথা বরাবর পাথর দিয়ে আঘাত করে। এরা হাজার হাজার বৎসর থেকে সাঁতার কাটছে, কিন্তু তারা কিনারায় উঠতে পারে না। কিনারায় আসলে ফেরেশতারা মাথায় আঘাত করে, ফিনকে দিয়ে রক্ত বের হয়, আবারও রক্তগুলা সাগরে মিশে যায়। আমার বন্ধুগণ, এভাবে তাদেরকে সাগরের মধ্যখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে আছে, তাদের কষ্টের শেষ নাই। জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, এরা দুনিয়ার জমিনে মানুষের রক্তের খাটুনির টাকা থেকে যারা সুদ নিত, সুদের ব্যবসা করত, এই সকল সুদখোরদেরকে আমার আল্লাহ রক্তের সাগরে ডুবাইয়া ডুবাইয়া সাঁতার কাটাচ্ছে, কিন্তু কিনারায় উঠতে দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। সুদ খান, যা ভাল লাগে খান, বাদ দিবেন না? বলেন না ইনশাল্লাহ, বাদ দিয়ে দেন। আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে করে বলছি, নচেত শেষ করা যাবে না। আমার নবীজি আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন কিছু লোক নদীর মধ্যখানে, কিছু লোক আগুনের মধ্যখানে। আগুনের বাটায় একটি আগুনের বিশাল বড় বাটা, ইটের যেমন বাটা আছে, ইট বাটা আছে, ব্রিক ফিল্ড নাই? ব্রিক ফিল্ডে যে কাঁচা ইটটা যেখানে পুড়ে, এই আগুন কি দেখছিলেন কোনোদিন? হাত দিয়ে দেখছিলেন? হ্যাঁ, এখানে দিয়া দেখেন কোনো জিনিস 1 সেকেন্ড লাগবে না, পুড়ে ছাই হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আগুনের একটা বিশাল বড় বাটা। এই আগুনের বাটার ভিতরে একজন উলঙ্গ নারী, একজন উলঙ্গ পুরুষ, তারা তাদের বডিতে আগুন জ্বলতেছে, পুরা বডি উলঙ্গ, পাতা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন জ্বলে। তারা আগুনের ভিতরে জেনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো, এরা কারা? এত কষ্টের মধ্যে আছে, মুখ দিয়ে আগুন বের হচ্ছে, নাক দিয়ে আগুন বের হয়, কান দিয়ে আগুন বের হয়, চোখ দিয়ে আগুন বের হয়, মাথার চুল দিয়ে আগুন বের হয়, বডির প্রত্যেকটা লোমকূপ থেকে আগুন বের হয়, চিৎকার করতেছে কিন্তু বের হতে পারে না। এরা কারা? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, যারা দুনিয়ার জমিনে জিনা করেছে তারা এই আযাব ভোগ করতেছে। এখন মনে করেন, আপনারাই চিন্তা করে মিলাইয়া নেন কে কোন আযাব ভোগ করা লাগবে। শাস্তি ভোগ করার মতো সামর্থ্য আছে? বলেন না আছে? এজন্য আমার বন্ধুগণ, শয়তানে দুষ্টামি নষ্টামি বদমাইশি করবেন না। জাহান্নামের আগুন থেকে বাঁচবার কোনো সুযোগ থাকবে না। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না, কেউ নাই বাঁচাবার, একমাত্র রব ছাড়া। এই জন্যে দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না। আমার বন্ধুগণ, এভাবে আমার রাসূল বিভিন্ন জিনিস দেখলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরো কিছু লোক আছে যারা পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। এত বরফের মতো ঠান্ডা পানি, তাদের শরীর যেন বরফের মতো শক্ত হয়ে যায়, জবান দিয়ে চিৎকার করে কথা বলতে পারে না। এই শরীর থেকে পোকাগুলা বের হচ্ছে, মুখ দিয়ে পোকা, মাথা দিয়া কান দিয়া পোকা বের হচ্ছে। তারা পানির উপরে আসতে চায় কিন্তু আসতে পারে না।
ফেরেশতারা বড় বড় লোহার গদা নিয়ে, মুগুর নিয়ে তাদেরকে পানির মধ্যে পিটাচ্ছে, পানির মধ্যে পিটাচ্ছে, পানির মধ্যে আঘাত করতেছে। চাইলে আসতে পারে না, গোটা বডি থেকে পোকা বের হচ্ছে, নাক মুখ দিয়া পোকা বের হয়। সমস্ত শয়তান নাফরমানদেরকে আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিন গুলাকে একত্রিত করে গলার মধ্যে পেঁচাইয়া দিয়েছেন, এখন দাঁড়াতে পারে না। দুনিয়ার জমিনে মাটি নিয়ে মারামারি করছো, দুনিয়ার জমিনে সম্পদ রক্ষা করবার জন্য জীবন দিয়েছ, মিথ্যা মামলা সাক্ষী দিয়ে আরেকজনের জমি দখল করেছো, এখন সম্পত্তি নিয়ে দাঁড়াও, দাঁড়াতে পারে না। আল্লাহর রাসূল বলছেন দাঁড়াতে পারে না কেন, ব্যাপার কি? এত কষ্ট করে দাঁড়াতে পারে না, শুয়ে থাকলে হতো। জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি, গোটা দুনিয়ার জমিন গুলাকে আল্লাহ গলার মধ্যে ছাইড়া দিয়েছেন, দাঁড়াতে পারে না। এরপরেও 70 জন ফেরেশতা লোহার মুগুর দিয়ে পায়ের মধ্যে পিটায় আর বল দাঁড়া দাঁড়া। এত জমিন নিয়ে কেমনে দাঁড়াবে? লোহার মুগুরের আঘাত খায়া দাঁড়াতে চায় কিন্তু দাঁড়াতে পারে না। কি করবেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে দেই। এবার আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি, আপনি যেখানে আছেন ওখানেই দাঁড়িয়ে থাকেন, আমি আর সামনে যাব না। জিবরাইলকে আমার নবী বলছেন, জিবরাইল কেন আমি মহাশূন্যের মধ্যখানে এখন দাঁড়িয়ে থাকবো কেন? জিবরাইল বলো না কি হয়েছে? জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমার দেখেন পাসপোর্ট আছে, ভিসা আছে, রোড পারমিট আছে, কিন্তু যাওয়ার কোনো অনুমতি নাই। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন। আপনাকে ওখান থেকে ইনভাইট করে সংবর্ধনা দিয়া নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। পয়গম্বরে আরবি, আপনি ওখানে দাঁড়িয়ে যান, এই মুহূর্তে আপনাকে ওখান থেকে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। পয়গম্বরে আরবি দাঁড়িয়ে গেলেন, ওখানে দাঁড়িয়ে রয়েছেন, কি করবেন একা একা। এমন সময় এক সময় দেখা গেল নীরবতা ভেদ করে একটা রফ এসেছে। আমি কথাগুলাকে সংক্ষেপ করে বুঝাবার জন্য বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই আরোহণ করলেন, এই বাহনে আরোহণ করলেন, আর সে মুআল্লা পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহর তরফ থেকে তখন আহ্বান আসলো, হাবিবরে আপনি আর সে আজিমে চলে আসেন। কেমনে সে কথা বলে? আমার নবী দাঁড়িয়ে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হঠাৎ মনে পড়েছে, আহারে আল্লাহর সঙ্গে দেখা করতে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবকিছু দেখলাম, আর সে আজিমে যাচ্ছি, এখন দাঁড়ায় আছেন। মানুষ যখন একা হয় তখন পিছনের কথা মনে পড়ে, ঠিক বলি নেই? মনে পড়ে না? মানুষ দেখবেন যখন একা হয়ে যায়, কারণ দেখবেন বেডে যখন আপনি চক্ষু বন্ধ করে শুয়ে থাকবেন, কত কল্পনা, কত পিছনের কথা আপনার মনে পড়ে, পড়ে না? আমার নবী একা, হঠাৎ মনে পড়েছে, আহারে আজকে যদি আমার স্ত্রী খাদিজা বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতো, আজকে তার স্বামীর কত দাম। এই কথাগুলা চিন্তা করতে করতে হঠাৎ আমার নবীর চোখ দুটা পড়ে গিয়েছে নিজের পায়ের দিকে। তাকাইয়া দেখেন পায়ের মধ্যে জুতা আছে, ছেঁড়া জুতা। সংক্ষেপ করে বলে দিই, আরো বলছি আমি, 1 মিনিটে বলে দিই। আমার নবী দেখলেন পায়ের মধ্যে ছেঁড়া জুতা। আহারে এই জুতা নিয়ে কেমনে আর সে আজিমে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে কেমনে যাই? নবীজির মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ আমার নবীকে আমার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা রে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, ওইটা পবিত্র পাহাড়, এখানে জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। আল্লাহর রাসূলের মনে পড়ে গেল,
আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জুতা নিয়ে তুর পাহাড়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই? আমার নবী জুতা খুলে ফেললেন, সাথে সাথে আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরে আপনি জুতা খুলে ফেলবেন না, আপনি জুতা পরেন। আপনি জানেন না আপনি যে জুতা মুবারক পরেছেন, আপনার জুতার নিচে যেই দুলি কণা বালিগুলা রয়েছে, এই বালিগুলার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। তোমার নবীর কত দাম আমার বন্ধুরে, তোমার নবীকে আল্লাহ কত দাম দিয়েছেন, তুমি সেই নবীকে চিনো না, সেই নবী সম্পর্কে তোমার ধারণা নাই। পয়গম্বরে আরবি এক পর্যায়ে পৌঁছে গেলেন, যে কথাগুলো আপনাদেরকে অনেকবার বলছে, কথাগুলা বলে আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর কাছে যাওয়ার পরে রাসূল পাক মুচকে মুচকে হাসেন। ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে আমার নবী আর আল্লাহ, সামনাসামনি বসে তত কাছাকাছি কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। কথা বলতেছেন, কথা চলতে আছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সঙ্গে কথা বলতেছেন, তাকায়া দেখেন রাসূল পাক আল্লাহর আরশে আজিমের পিলার, আরশে আজিমের গেট, তার লাল গালিচা, আরশে আজিমে যত জিনিস দিয়ে ডিজাইন করেছেন, সকল ডিজাইনের মধ্যখানে রয়েছে আমার রাসূলের নাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে এবার বলো, দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত এসেছো, তোমার স্ত্রী নাই, দাদা নাই, চাচা নাই, বলো না এত কষ্ট করে এসেছো বন্ধু, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো, হাদিয়া আনছনি? আমার নবী জবাব দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত নামাজ, সমস্ত পবিত্র ইবাদত বন্দেগী যা দুনিয়ার জমিনে আছে সব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে দান করে দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর অসীম রহমত এবং বরকত। নবীজিকে সালাম দিলেন আমার আল্লাহ। আমার নবীজি কথাগুলো আমি বারবার বলেছি, নবীজি সালামের জবাব দেন না। আল্লাহ বলছেন, বন্ধুরে এবার সালামের জবাব দেও না, কি হলো? নবীজি বললেন, আল্লাহ আমি কেমনে সালামের জবাব দিব? আল্লাহ বলছেন, বন্ধুরে মনে হয় মেরাজে এসে খাদিজার কথা মনে পড়ছে। নবীজি বললেন, আল্লাহ না না, খাদিজার কথা মনে পড়ে নাই। আমার আল্লাহ বলছেন, বুঝে ফেলেছি, মনে হয় তোমার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে। আল্লাহ না, তাহলে হাসান হুসাইনের কথা মনে পড়ছে না। আয় আল্লাহ, আমি আপনার বাড়িতে আসছি, আমার পরিবারের কারো কথা মনে পড়ছে না। আপনি আমাকে সালাম দিয়েছেন, আমিও আপনার সালামের জবাব দিতে চাই, কিন্তু আমার যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, এত মাইর পিট খাইলাম, একটা বারও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলেন। যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, যেই উম্মতের জন্য আমার তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, অজ্ঞান হয়ে পড়েছি, আমার মা নাই, আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার দাদা নাই, আমার স্ত্রীও নাই, কেউ নাই। এরপরেও সকাল সন্ধ্যা তোমার দ্বীনের দাওয়াত যাদের কাছে পৌঁছে দেই, এত আঘাত করে মক্কার মানুষ তাদেরকে তো পিটায়, এরপরে দিন থেকে সরে যায় না। আল্লাহ তাআলা আপনার কাছে এসেছি, সবার কথা বললেন, আমার উম্মতের কথা বললেন না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের পক্ষে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার সালামের জবাব দিব না। এই রাসূলকে আজও চিনলেন না, এই নবীজিকে আজও চিনলেন না। আমার আল্লাহ আমার রাসূলের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছেন, বন্ধুরে তুমি আমার বাড়িতে আইসা তোমার উম্মতগুলাকে ভুলে যাও নাই। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা কথা দিলাম তোমার এখানে আসছি, আজও যেমন ভুলে যাই নাই,
কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে ভুলে যাব না, মিজানের পাল্লায় আমি আমার উম্মতকে ভুলে যাব না, পুলসিরাতে আমি আমার উম্মতগুলোকে ভুলে যাব না, হাউজে কাউসারের পারেও ভুলে যাব না। কথা দিলাম আমি তোমার জাহান্নামের গেটে দাঁড়ায়া থাকবো, আমার একটা ঈমানদার উম্মতকেও জাহান্নামে নিতে পারবা না। এবার আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি কেমনে সালাম দিব বলো না। এখানে অনেক লম্বা কথা আমি অনেকবার বলেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে সালাম না দিবেন আমি কিন্তু জবাব দিব না। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি কি সালাম বাড়ি বাড়ি গিয়ে দিব, গ্রামে গ্রামে গিয়ে কি সালাম দিব? নবীজি বলছেন, আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আপনার ব্যাপার, কিন্তু আমার উম্মতগুলোকে সালাম পেতেই হবে। আমার উম্মতকে আপনি সালাম দিবেন, আমাকে একা দিবেন। আমি মানতে চাই না আমার উম্মতকে সালাম দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তোমার উম্মতরা কে কোথায় আছে, আমি কোথায় সালাম দিব? এখন তো তারা ঢাকা শহরের নারিন্দায় বসে আছে, আমি কি ওখানে গিয়েও তাদেরকে সালাম দিতে হবে? রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি যেভাবে 7 আসমান ভেদ করে আমাকে আপনার এখান পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন, আপনি সালামও পৌঁছে দিতে পারবে। আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। এবার আল্লাহর ফেরেশতা আল্লাহর রাসূল বললেন, কথা বলতে লাগলেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সকল ফেরেশতারা সাক্ষ্য দিল, সবাই সাক্ষ্য দিল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ তাআলা সব মানি, সব মানি, সব সাক্ষী আজকে মানি, আমার উম্মতকে সালাম দেওয়াই লাগবে। আল্লাহ বললেন, বন্ধুরে কথা দিলাম, তাহলে কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতগুলোকে সালাম দিব। আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি বলেছেন, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। আপনি একটা ডকুমেন্টস লিখে দেন, হাতে লিখে দেন, আপনি আমার উম্মতগুলোকে সালাম দিবেন। আমার আল্লাহ বললেন, বন্ধু কথা দিলাম, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তোমার উম্মতগুলো যখন জান্নাতে পৌঁছে যাবে, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করব হযরত ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করব আমার বন্ধু তোমাকে, আর ওই প্রোগ্রামে সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। বন্ধুর ওই প্রোগ্রামে তোমার উম্মতেরা বসে থাকবে চেয়ারে, আর আমি আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জান্নাতি বান্দাদেরকে সালামের ওয়াদা দিলাম। আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি সালাম দিবেন আমি জানি, কিন্তু লিখে দেন। আল্লাহ কোরআনের আয়াত লিখে জানাইয়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বন্ধুরে তোমার উম্মতের সঙ্গে আমি আল্লাহর জান্নাতে যখন মুলাকাত হবে, তখন আমি আল্লাহ সর্বপ্রথম সরাসরি তাদেরকে সালামের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর সঙ্গে আমার রাসূলের কথাবার্তা শুরু হলো। এটাকে বলে গোপন অভিসার, গোপন কথাবার্তা। কেউ বুঝে না, শুধু দুইজন প্রেমিক আর প্রেমিক বুঝে, কেউ বুঝে না। এই কথাগুলো আর অনেকবার বলছি। দোকানে বসে দেখবেন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, দোস্ত গতকালকে যে কথা বলছিলাম তোর মনে আসেনি? দোস্ত তো দোস্তের কথা বুঝছে, কিন্তু আরো 100 জন লোক কেউ বুঝে নাই।
এইভাবে আল্লাহ তার বন্ধুর সঙ্গে গোপনে ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাসিম মিম, কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। এভাবে হরফে মুকাত্তার দিয়ে কথা বলেছেন। আল্লাহ জানেন আর তার বন্ধু জানে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর সঙ্গে গোপন অভিসারে যেই কথাগুলা বলেছি, আওহা ইলাইয়া মা আওহা, যা কিছু বলার ছিল সব আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে নিচ্ছি। এক পর্যায়ে লম্বা সময় পর্যন্ত কথা হয়েছে, অনেক ব্যাপার। এবার নবীজি চলে আসবেন। আসার সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিছু নিবানি? আল্লাহ অবশ্যই তো চাওয়ার মতো কিছু আছে, যত দিতে চাও, আমার কিছু লাগবে না। কোনো হাদিয়া যদি দিতে চাও আমার উম্মতকে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, দোয়া নিয়ে যাও। সকল নবীদেরকে আমি এক একটা দোয়া শিক্ষা দিছি, তোমাকেও দিলাম। এই দোয়া তোমার উম্মতের জন্য দুনিয়ার জমিনে করবা। এই দোয়া করলে উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। আমার নবী দোয়া শিক্ষার পরে মুচকি হেসে বলছেন, আল্লাহ তাআলা আপনি কি মনে করলেন এই দোয়া কি আমি দুনিয়ায় গিয়ে করব নাকি? কেন আপনি করবেন না? তাহলে কি করবেন? আয় আল্লাহ তাআলা, আমি এই দোয়াকে আমি রিজার্ভ রেখে দিলাম, দোয়া করব না। কেন করবেন না? কিয়ামতের দিনে তোমার জাহান্নামের গেইটে দাঁড়ায়া আমার উম্মতের জন্য এই দোয়া করব। আমার বিশ্বাস ওই সময় আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে নিতে পারবেন না। আমার বন্ধুগণ, অনেক কথাবার্তা চলতেছে। আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে উম্মতকে কিছু হাদিয়া দেই। পয়গম্বর বলছেন, আল্লাহ আমার উম্মতরে দিলে কমাইয়া দিও না, আমার উম্মতরে দিলে একটু বাড়াইয়া দিও। আল্লাহ বললেন, তাইলে যাও, তোমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বললেন না? আমার নবী খুশি হয়ে গেছেন। আহারে, কোন নবীকে 1 ওয়াক্ত নামাজ দিছেন, কোন নবীরে তো সপ্তাহে 1 দিন নামাজ দিছেন, কোন নবীরে বছরে 1 দিন নামাজ দিছেন, কোন নবীরে প্রতিদিন 1 বার নামাজ দিছেন। আর আমার উম্মতগুলাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত 50 বার নামাজের ব্যবস্থা দিছেন। প্রতিদিন 50 বার তোমার কদমে সাজদা দিতে পারবে। আয় আল্লাহ, আমার উম্মত যদি প্রতিদিন 50 বার আপনার কদমে সাজদা দেয়, তাহলে সকল উম্মতের আগেই তো জান্নাতে চলে যাবে। খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলতে লাগলেন। সওয়ার হয়ে গেলেন। আস্তে আস্তে 6ষ্ঠ আসমানে আসলেন। মুসার সঙ্গে দেখা হলো। বললেন, কি ব্যাপার, কোথায় যাও? আল্লাহকে কিছু দিয়েছেন নাকি? হ্যাঁ দিয়েছেন। আমার উম্মতকে তো বহুত দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর বললেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতকে 1-2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাও 10 বছর একদিন পড়ে না। আর আপনার উম্মতরে প্রত্যেক দিন 50 ওয়াক্ত, একটাও পড়বে না। তাড়াতাড়ি যদি উম্মতরে বাঁচাইতে চান, আল্লাহর কাছে গিয়ে বলেন কমাইয়া নিয়ে আসতে। তোমার উম্মত তো 1 ওয়াক্ত পড়বে না। একদিকে আখিরি জামানার উম্মত ছোট, জীবনের হায়াত থাকবে কম। সারাদিন যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে কাজ করার সুযোগ পাবে না, একটাও নামাজ পড়বে না। আপনি আল্লাহর কাছে যান। আমার নবী মুসার কথাকে কতটুকুন গুরুত্ব দিলেন। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার নবী বানাইছেন, আমার উম্মতগুলা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে, আপনি কমাইয়া দেন। আল্লাহ বললেন, বন্ধুরে যাও, আমি 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। আমার বন্ধু, এবার রাসূল চলে আসলেন। আবার মুসার সঙ্গে 6ষ্ঠ আসমানে দেখা হয়ে গেল। মুসা বললেন, কি ব্যাপার, খুশি হচ্ছ নাকি? অনেক খুশি, 5 ওয়াক্ত কমাইছে। আল্লাহ বলেন, ও মুসা বলছেন, পয়গম্বরে আরবি মাত্র 5 ওয়াক্ত, 45-এর 1 ওয়াক্ত পড়বে না, আরো কমাই আনেন। রাসূল আবার গেলেন। মুসার কথায় কত উম্মতের দরদ, আল্লাহ বেশি দিলেন, নিয়ে আসতে চাইলেন। মুসা বলছেন উম্মত পারবে না, আবার দৌড় দিছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন উম্মতের দরদি নবী, আবার দৌড় দিলেন।
আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মত তো পারবে না, আরো কমাইয়া দেন। আল্লাহ বলেন আরো কমাইলাম 5 ওয়াক্ত, এখন 40 ওয়াক্ত নিয়ে আসতেছে। মুসা বলছেন এখন কত ওয়াক্ত? 40টা। আবার যান, এই 40 ওয়াক্তও কেউ পড়বে না। আমার নবী বলতেছেন, মুসা এটা কি বলছেন? আমার আল্লাহ আমার উম্মত গুলাকে এত বেশি দিলেন, তারা তো একটা সেজদা দিলে 100 সেজদার সওয়াব পাবে, আপনি কমান কেন? মুসা বলছেন তোমার উম্মতের সঙ্গে আমার দুশ্মনী নাই, কিন্তু আমি আমার উম্মতরে চিনি, এদেরকে মাইরা পিটায়ও নামাজ পড়ানো যায় নাই, আর আপনার উম্মত কেমনে পড়বে? এরা তো আরো বেশি বুদ্ধিজীবী, ঠিক না? এরা তো আরো বেশি বুদ্ধিজীবী, পড়বেই না, আপনি আরো কমাই আনেন। আমার নবী যাইতে লাগলেন, আপনারা জানেন যাইতে 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 9 বার গেলেন। 5 9 কত? 45 বার। 9 বারে 5 ওয়াক্ত করে, 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 5 ওয়াক্ত করে,
পাঁচ ওয়াক্ত করে 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 পাঁচ
ওয়াক্ত করে 5 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 ওয়াক্ত করে 5
ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করে
পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে
পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে পাঁচ ওয়াক্ত করে